হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? আপনি আমাকে চেনেন না? আসলে নানান রকম ঝামেলার ভিতরে থাকি তো, বুঝছেন, নাম মনে থাকে না। আরেকটা সমস্যা আছে আমার, আমি ওই গলার কণ্ঠস্বর মনে রাখতে পারি না। কে বলছিলেন একটু বলেন তো? আপনি আমাকে ঠিকই চিনছেন, শুধু শুধু নিজের দাম বাড়ানোর জন্য আমাকে বিব্রত করছেন। আরে আমি কেন আপনাকে বিব্রত করবো বলেন তো? হ্যাঁ, আপনার কাছে কি আমার কোনো স্বার্থ আছে? আপনারও তো আমার কাছে কোনো স্বার্থ নাই, তাই না? এর জন্য বলতেছি, দয়া করে নামটা বলেন প্লিজ। আমি আসলে চিনতেছি না। নাম না বললে তো কথাবার্তা মনে করেন সামনের দিকে আগানো যায় না। লুবনাকে আপনি চিনেন না, এই কথা আমাকে বিশ্বাস করতে বলেন? যে লোক আমার সাথে ছলচাতুরি করে না, তার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না, খুবই বাজে লাগে। রাগ করলেন? ইচ্ছা করেই আপনার সাথে দুষ্টামিটা করলাম। আসলে হয়েছে কি, মেয়েদের সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে, বুঝছেন। না, আপনি তো চাইলেই হুটহাট সবার সাথে দুষ্টুমি করতে পারেন না। লুবনার ব্যক্তিত্ব সম্পর্কে তো আপনার ধারণা আছে, তারপরও কেন এমন করলেন আপনি? তাছাড়া আপনি খুব ভালো করে জানেন আমার ফ্যামিলি একটা ঝামেলার মধ্যে আছে। এই সময় এই ধরনের দুষ্টুমিটা আমি নিতে পারছি না। ও সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, বুঝছেন। আমার না আসলে মনেই ছিল না ব্যাপারটা। আচ্ছা বলেন, কি অবস্থা আপনার ঝামেলার, কি অবস্থা? ওই যে মানি সন্ত্রাসী, সে যখন ইচ্ছা তখন আমাদের বাসায় আসছে, যখন ইচ্ছা তখন যাচ্ছে। এই বাসার কোনো নিরাপত্তা নেই। এখন আমি আপনার কাছ থেকে হেল্প চাচ্ছিলাম এই বাসার নিরাপত্তার জন্য। আরে ওই যেই বাসায় নিরাপত্তা নাই সেই বাসায় কেন থাকবেন আপনি? হ্যাঁ, আপনি বাসা থেকে বের হয়ে চলে আসেন, আপনার আমি থাকার জায়গা দিচ্ছি। আপনি বুঝতে পারছেন না, আমি যদি বাসা ছেড়ে দেই তাহলে তো ওরা বাসায় চলে আসবে, বাসা দখল করে নিবে। আমি কিন্তু আপনাকে সেদিন বলেছিলাম, আপনি মনে হয় আমার কথাটা গুরুত্ব সহকারে নিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার বাসায়। আর কোন রংবাজ আপনাকে ভয় দেখায় সেটা আমি দেখতেছি। আপনার নাম্বারটা আমাকে একটু দেন। ঠিক আছে, কিন্তু প্লিজ এমন কোনো আচরণ করবেন না যাতে হিতে বিপরীত হয়। না, আমি না আগে ভয় পেতাম না, বাট ইদানিং আমার খুব ভয় হয়।